বলি যে একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে যে এইচ উচ্চতায় উঠবে, এই এইচ উচ্চতাটা কি হবে অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে একটা জানো একটা ফর্মুলা, এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এটা মোশনের কোন সূত্র এবং এই সূত্রটাকে কি সূত্র বলা হয় তোমরা নিশ্চয়ই সকলেই জানো। এই সূত্রগুলো বোঝার কি সূত্র, দেখো এটাও সবার আগে বলি, এটা কিন্তু মোশন, দেখো আমি কিন্তু নিউটনস ল অফ মোশন বলছি না, এটা হচ্ছে মোশনের সূত্র বলছি। এটা কিন্তু মোশনের তৃতীয় সূত্র, বারবারই বলছি আবার, এটা কিন্তু নিউটনস ল অফ মোশন না, মোশনের তৃতীয় সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে মোশনের তৃতীয় সূত্র, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, এটা কিন্তু মোশনের তৃতীয় সূত্র। এবার এখানে এই যে প্রথম ভি রয়েছে, ভি রয়েছে এবং লাস্টে কি রয়েছে, এইচ রয়েছে, ঠিক আছে? তাহলে পরে এইচ মানে কি, এখানে এখানে হচ্ছে এইচ মানে কিন্তু আমরা বলতে পারি সরণ। তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি যে বেগ অবস্থান সম্পর্কের সমীকরণ। এটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখি, ভি স্কোয়ার মানে যেভাবে দেখতে আমরা অভ্যস্ত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। তাহলে এখানে আমরা কি বললাম, প্রথমে এস ফর সরণ, আর ভি ফর বেগ, তাহলে এটাকে বলা হয় বেগ সময় সম্পর্কে, বেগ এবং অবস্থান সম্পর্কে সমীকরণ বলা হয়, ঠিক আছে? এবার দেখো এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh যদি হয়, সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি কত হয়, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভেলোসিটি 0 হয়। তাহলে পরে ভি এর মান কিন্তু যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পেলাম, মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 2gh হবে। এবার একটা বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হচ্ছে তখন জি এর মান কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস পাবো, এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, এইচ ইজ ইকুয়াল টু দাঁড়ালো কিন্তু ইউ স্কোয়ার বাই 2g।